হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি প্রিয়াঙ্কা ক্লাস 5-এর 128 পেজের নিজে করি এবং ওপরের ছকের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং অন্যান্য সমস্ত সূত্র এই চ্যানেলের শর্ট ভিডিওতে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিও। সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবেই তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো দেখো, ছকের প্রথম অঙ্কটা আছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তো প্রথমে আগে লিখে নেবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার। তারপরে দেখো ক্ষেত্রফল বার করতে হবে, তো লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার মানে হচ্ছে বাহু গুণ বাহু। আর ক্ষেত্রফল যখনই বার করবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে, তখন জানবে বর্গ একক হবে। তো দেখো এখানে 4-এর স্কোয়ার লিখেছি, যেহেতু 4 মিটার দেওয়া আছে, আর একক বর্গ মিটার দিয়েছি। এবার 4-এর স্কোয়ার মানে তোমরা জানো কত, 4 গুণ 4 কত হয়, 4 4-এ 16, তো 16 বর্গ মিটার। তো উত্তর বেরিয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ মিটার। দেখো দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81 বর্গ সেমি। তো প্রথমে তোমরা লিখে নেবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81 বর্গ সেমি। এবার একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তো লিখবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এবার একটি বাহুর দৈর্ঘ্য সূত্র কি না, ক্ষেত্রফলের বর্গমূল। তো বাহুর দৈর্ঘ্য বলে লিখে সূত্রটা লিখবে ক্ষেত্রফলের বর্গমূল। তারপরে 81 লিখে বর্গমূলের চিহ্ন দেবে, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। বর্গমূল করতে হবে মানে জানবে সেই সংখ্যাটার উৎপাদক করতে হবে। তো 81-র উৎপাদক আমি করেছি, দেখো 3 দিয়ে গেছে, 3 7 সঙ্গে 81, তারপর 3 9 27, তারপর 3 3 9। এবার 4টে 3কে আমরা বর্গমূলের চিহ্নটার মধ্যে লিখে নেব, নিয়ে পাশে সেমি লিখে নেবে। এবার দেখো, এবার আর বর্গমূলের চিহ্নটা দেবে না। এবার দুটো 3 আছে মানে তার মধ্যে থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর তার পাশে আরও দুটো 3 আছে মানে সেখান থেকেও একটা 3 বেরিয়ে আসবে। তো এইরকমভাবেই বর্গমূল করতে হয়। দুটো কোনো সংখ্যা থাকলে সেই দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসে। তো তাই আমরা এখানে দুটো 3 থেকে একটা 3 বার করেছি, তারপর আরও দুটো 3 থেকে আর একটা 3 বার করেছি। তো এবার গুণ করে নেবে, 3 3 9, 9 সেমি। পরের অঙ্কটা দেখো, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তো প্রথমে লিখে নেবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার, পাশে বর্গ একক লিখে দেবে। দেখো এবার 11 স্কোয়ার লিখবে, আর এককটা বর্গ একক অর্থাৎ বর্গ মিটার। 11 স্কোয়ার মানে আমরা জানি 11 গুণ 11, তো 11 11 গুণ করলে 121 হয়, তো 121 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল 121 বর্গ মিটার। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম 121 বর্গ মিটার। এবার পরের অঙ্কটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেমি। তো প্রথমে লিখে নেবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। এবার বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে ক্ষেত্রফল লিখে বর্গমূলের চিহ্ন দিয়ে দেবে, তারপর 144 লিখে বর্গমূলের চিহ্ন দিয়ে পাশে সেমি লিখবে। এবার আমরা 144-এর উৎপাদক করব। আমরা বর্গমূল মানে আগে শিখেছি যে সংখ্যার বর্গমূল বার করতে হবে সেই সংখ্যাটার উৎপাদক নির্ণয় করতে হবে। তো এবার দেখো 144-এর উৎপাদক করব। তো 2 দিয়ে 72 দুগুণে 144 হয়েছে, তারপর 2 দিয়ে 36 দুগুণে 72, তো 2 দিয়ে 18 দুগুণে 36, তারপর 2 দিয়ে 9 দুগুণে 18, তারপর 3 3 9। দেখো আর যাবে না। তাহলে এবার যে সংখ্যাগুলো বেরিয়েছে আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে তার ভেতরে লিখব। তো এখানে 4টে 2 আমরা গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো, আর তার পাশে দুটো 3 আছে গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো, আর পাশে সেমি এককটা দিয়ে দেবো। এবার আমরা জানি কি দুটো 2 থেকে একটা 2 বেরোবে, তারপর পাশে আরও দুটো 2 আছে, তো সেখান থেকেও একটা 2 বেরোবে, আর দুটো 3 থেকে একটা 3 বেরোবে। তো এবার দুটো 2 আর একটা 3 গুণ করে হচ্ছে 12, তো 2 দুগুণে 4, 3 4 12, 12 সেমি বেরিয়ে গেল উত্তর। এবার 128 পেজে নিজে করি একের দাগের অঙ্কটা দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো প্রথমে আমরা একের দাগের অঙ্কটা আগে একটু এঁকে নেব, একটা আয়তাকার ঘর এঁকে নিলাম। এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, একটু লিখে নেবে 21 মিটার, তারপর পাশে প্রস্থটাও লিখে নেবে।
প্রস্থ দেওয়া আছে 6 মিটার, তো 6 মিটার লিখে নেবে। এবার লিখে নেবে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার। তারপরের লাইন লিখবে আয়তাকার ঘরের প্রস্থ 6 মিটার। এবার ঘরটির মেঝের ক্ষেত্রফল লিখে সূত্র অনুযায়ী করবে। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সূত্রটা আগে লিখে নেবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল বার করতে গেলে আমি আগেই বলেছি বর্গ একক হবে। এরপর 21 গুণ 6 লিখে বর্গমিটার লিখবে। তো 21 আর 6 গুণ করলে হবে 126 বর্গমিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল হলো 126 বর্গমিটার। উত্তর লিখে দেবে এটাই। দুয়ের দাগের অঙ্কটা দেখো, একটি বর্গ ক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তার প্রথমে বর্গক্ষেত্রাকার একটা জমি এঁকে নেবে। আর একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার মানে 4টে বাহুর দৈর্ঘ্যই তোমার 15 মিটার করে হবে, কারণ এখানে বর্গক্ষেত্রাকারের কি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 15 মিটার হয়, তাহলে 4টে বাহুর দৈর্ঘ্যই 15 মিটার হবে। এবার লিখে নেবে বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। এবার জমিটির ক্ষেত্রফল লিখে সমান সমান দিয়ে আমরা সূত্রটা লিখব, বাহু স্কোয়ার। তো বা পাশে বর্গ একক লিখে নেবে। বাহু স্কোয়ার মানে 15 স্কোয়ার বর্গ মিটার, আর 15 স্কোয়ার মানে 15 গুণ 15। তো 15 গুণ করলে 225 হয়। তাহলে উত্তর বেরোলো 225 বর্গমিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল হলো 225 বর্গমিটার। 3-এর অঙ্কটা, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আচ্ছা, 3-এর দাগের অঙ্কটার আমি আর এঁকে দেখাইনি, তো তোমরা শুধু লিখেও করতে পারো, আবার চাইলে আঁকাটা পাশে এঁকেও করতে পারো। তো প্রথমে লিখে নেবে আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, তারপর জমিটির দৈর্ঘ্য 54 মিটার। এবার জমিটির প্রস্থ বার করতে হবে। তো আয়তাকার জমির প্রস্থ বার করার সূত্র হলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। পাশে একক লিখে নেবে। ক্ষেত্রফল দেওয়া আছে 918, 918কে 54 দিয়ে ভাগ করবে। তো পাশে মিটার, 54 দিয়ে 918কে ভাগ করলে প্রথমে 54 দিয়ে একবার যাচ্ছে, তো 91 থেকে 54 বিয়োগ করে 37, পাশে 8টা নামিয়ে দেবে, তো 7 দিয়ে মিলে যাবে। তাহলে উত্তর বেরোলো 17। তাহলে আয়তাকার জমিটির প্রস্থ হবে 17 মিটার। দেখো উত্তর চেয়েছে তার প্রস্থ কত, তাহলে লিখে দেবে জমিটির প্রস্থ 17 মিটার। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পার করতে হবে। তো প্রথমে লিখে নেবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। তারপর বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য লিখে সমান সমান দিয়ে সূত্রটা লিখবে, ক্ষেত্রফলের বর্গমূল, অর্থাৎ 1024-এর বর্গমূল করতে হবে। দেখো এখানে 1024-এর বর্গমূল করেছি, অর্থাৎ উৎপাদক করেছি। তো 2 দিয়ে 512, 2-এর সাথে 512 গুণ করে হচ্ছে 1024। তারপর 2-এর সাথে 256 গুণ করলে হচ্ছে 512। তারপর 2-এর সাথে 128 গুণ করলে 256। তারপর 2 দিয়ে 128কে যদি ভাগ করা হয় তো 64 পাওয়া যাবে। তারপর 2 দিয়ে 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। এভাবে 10টা 2 পাওয়া গেল উৎপাদক করে। তো এবার এই 10টা 2কে উৎপাদকের মাধ্যমে যেটা 10টা 2 বেরোলো সেটাকে বর্গমূলের চিহ্নের ভেতর আমরা লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে। এবার 10টা 2 আছে মানে আমরা সেখান থেকে 5টা 2 পাবো, কারণ দুটো করে সংখ্যা থাকলে সেখান থেকে একটা করে সংখ্যা বেরিয়ে আসে। তো 5টা 2 গুণ করলে হচ্ছে 32 মিটার লিখে দেবে। তাহলে পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 32 মিটার। এবার আমরা লিখে নেব বর্গাকার পার্কের
পরিসীমা। তো পরিসীমার সূত্র আমরা কি জানি, যে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাই তাহলেই আমরা পরিসীমা বার করতে পারবো। তো সেই সূত্রটাই লিখে নিয়েছি, যে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার আগে আমরা বার করলাম 32, তাহলে সেই 4-এর সাথে 32 গুণ করব। তাহলে 4 আর 32 গুণ করে হচ্ছে 128, তাহলে 128 মিটার। এবার উত্তর লিখে দেবে তোমরা যে ওই পার্কটির পরিসীমা 128 মিটার। তাহলে বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার আর পরিসীমা হচ্ছে 128 মিটার। 5-এর দাগের অঙ্কটা দেখো, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে আগে লিখে নেবে যে আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, তাহলে দৈর্ঘ্য লিখে নেবে 74 মিটার। তাহলে আমাদের আগে প্রস্থটা বার করতে হবে। তাহলে প্রস্থ বার করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। আর অর্ধ পরিসীমা বার করতে গেলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে সেটা থেকে দৈর্ঘ্য বার করলে আমরা দৈর্ঘ্য বিয়োগ করলেই প্রস্থ পেয়ে যাব। তাহলে এখানে পরিসীমা কত আছে 256, তো সেটাকে 2 দিয়ে ভাগ করব, নিয়ে দৈর্ঘ্য 74 মিটারকে বিয়োগ করব। তো 2 দিয়ে 256কে ভাগ করলে হচ্ছে 128, 128 থেকে 74 বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করবে। 74 বাদ দিলে হচ্ছে 54 মিটার। তাহলে প্রস্থ বেরিয়ে গেল 54 মিটার। এবার তাহলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো, কারণ দৈর্ঘ্য পেয়ে গেছি, আগেই দেওয়া ছিল, আর প্রস্থ আমরা বার করলাম 54 মিটার। তাহলে এবার ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো। তাহলে এবার লিখে নেবে যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 74 মিটার আর আয়তাকার মাঠের প্রস্থ আমরা কি বার করলাম 54 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল বার করতে গেলে আমি কি বলেছিলাম, যে বর্গ একক হয়, অর্থাৎ বর্গ মিটার হবে। তাহলে 74 গুণ 54 বর্গ মিটার, ব্র্যাকেটের মধ্যে এটা লিখে নেবে। দেখো পাশে আমি রাফেতে করেছি 74-এর সাথে 54টা গুণ করেছি, তবে তোমরা কিন্তু রাফটা ডান দিকে করবে, আমার জায়গা ছিল না বলে সাইডে করেছি। তো 3996 বর্গ মিটার। তাহলে ওই মাঠটির ক্ষেত্রফল 3996 বর্গ মিটার, এটাই উত্তরে লিখে দেবে। এবার দেখো 6-এর অঙ্কটা, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে সমান ক্ষেত্রফল, তার মানে একটার ক্ষেত্রফল যা বার করলেই আমরা দুটোর ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ সমান ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রস্থ বার করতে হবে আমাদের আগে, আর দ্বিতীয়টার প্রস্থ দেওয়া আছে। তো দেখো প্রথমে লিখে নেবে যে প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্য 28 মিটার আর প্রথম আয়তাকার জমির পরিসীমা দেওয়া আছে 104 মিটার। তাহলে এবার প্রস্থ কী করে বার করব, সেই আগের অঙ্কটার মতোই অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর তার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাওয়া যাবে। তো এখানে পরিসীমা হচ্ছে 104, তো 104কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যাচ্ছে হচ্ছে 52। তো 52 থেকে 28 বিয়োগ করে হচ্ছে 24, তাহলে 24 মিটার লিখে দেবে। এবার আমরা ক্ষেত্রফল বার করব, তো তার জন্য প্রথমে লিখে নেবে আয়তাকার জমির দৈর্ঘ্য 28 মিটার আর আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 24 মিটার। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এবার ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 28 গুণ 24 লিখে বর্গমিটার লিখেছি। তো 28 আর 24 পাশে গুণ করেছি, দেখো গুণ করে হচ্ছে 672, তাহলে ক্ষেত্রফল হলো 672 বর্গমিটার। এবার যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাই দ্বিতীয় আয়তাকার জমির ক্ষেত্রফলও 672 বর্গমিটারই হবে। তাহলে এবার আমরা লিখব দ্বিতীয় জমির আয়তাকার জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার আর দ্বিতীয় আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে 21 মিটার। তাহলে এবার আমরা দৈর্ঘ্য বার করব। তাহলে দ্বিতীয় আয়তাকার জমির দৈর্ঘ্যের সূত্রটা কি, দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। যদি ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এখানে ক্ষেত্রফল 672, তো 672কে 21 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে পাওয়া যাচ্ছে হচ্ছে 32। আর একক হবে মিটার। তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল, দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে দ্বিতীয় আয়তাকার জমির দৈর্ঘ্য 32 মিটার। এবার আমরা পরিসীমা বার করতে পারবো, কারণ দ্বিতীয় জমির পরিসীমা চেয়েছে। তাহলে দ্বিতীয় আয়তাকার জমির দৈর্ঘ্য 32 মিটার। দ্বিতীয় আয়তাকার জমির প্রস্থ 21 মিটার। এবার জমির পরিসীমা সূত্র কি, 2 লিখে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ, পাশে একক লিখে দেবে। আর 2-এর পাশে এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ ধরে নিতে হয়। তাহলে এবার 32 আর 21 যোগ করে 53 হচ্ছে। তাহলে এবার 53-র সাথে 2 গুণ করে পাওয়া যাচ্ছে হচ্ছে 106। তাহলে 106 মিটার। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা হচ্ছে 106 মিটার। এবার তোমরা উত্তর লিখে দেবে অবশ্যই। লিখবে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার, মানে দুটো জমিরই ক্ষেত্রফল হচ্ছে 672 বর্গমিটার। আর দ্বিতীয় জমিটির পরিসীমা 106 মিটার। আর তোমরা অবশ্যই মনে রাখবে ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ একক হয়। তাহলে আজকে ক্লাস 5-এর 128 পেজের সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং এইরকম আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।